চাচা চাচা ও চাচা কিরে আপনি আমি পোশাকই করেন নাই, তাড়াতাড়ি চলেন, দেরি হয়ে যাচ্ছে তো। এত তাড়াহুড়া কি আছে? ট্রেন ধরবার যাচ্ছি যে ফেল হয়ে যাবি। এই, মুখে না বলতেছো গা? পাত্রে যে গজাচ্ছ নাকি বিয়ে করবার যাচ্ছ? দেখা দেখির কামটা তো ধরে গেলে ছোটবেলার থেকে আসতেছে, তাই মনে করে চাচা এবার আমাকে সিদ্ধান্ত নিয়ে যাওয়া উচিত যে বিয়ে করবোই, ফাইনাল। চাচি, আপনি খুব খবর দেন, আর মেহেরের বউটার জন্য এসে আমার ওই বাসরঘরটা সাজা দিয়ে দেয়। এত বেশি কথা কইস না, হ্যাঁ? পাত্রে দেখবার গেলে কি বিয়ে হয়ে যায়? বিয়ের নামে খবর নেই, বাসর ঘর সাজাচ্ছে। দেখেছেন চাচি, শুভ কামে যাওয়ার সময় কিরম চাচা অলক্ষণে কথা করছে, প্রত্যেকবারই কিন্তু চাচা এই কামটাই করে আসতেছে। চলে কেরে শহীদুল, এই ঘটনা কি আবারও যথারীতি? আরে বকুর জন্য যথারীতি, আমার জন্য তো সিরিয়াস। একটা বুদ্ধি করেছি রে, ওই যে বকুর জন্য ডেলি ডেলি তো মিথ্যে মিথ্যে পাত্রী দেখতে যাওয়াই লাগে, এখন থেকে মনে মনে নিজের জন্য পাত্রী খুঁজবো, যদি পছন্দ হয়ে যায় ঘটক পাঠাবো। ও, পাত্রী দেখার টাকা বাঁচানোর জন্য তো ভালো বুদ্ধি করেছো। কেন তোবা? হ্যাঁ, কাজী সাহেব গনে, তোকে আমি কইছিলাম এবার যাওয়ার সময় একজন কাজী সাহেব সাথে করে নিয়ে যাওয়া লাগবে। পাত্রী দেখতে কাজে লাগবে কে রে? পাত্রী দেখার জন্য না, হে বিয়ে পড়াতে কাজে লাগবে না? ওই গ্রামে যদি কাজী না পাওয়া যায়, লাস্টের বার কাজের অভাবে বিয়ে হলো না, সে কথা মনে নাই তো করে? বিয়ে জিনিসটাকে এতই সোজা রে যে গেলেই হয়ে যায়। সকলের জন্যই তো বিয়েটা পানির মতোই সোজা মনে হয় চাচা, খালি আমার বেলায় এসে কঠিন হয়ে যায়, একেবারে ক্লাস টুর অঙ্ক বইয়ের মতো কঠিন। এখনো ক্লাস টুর অঙ্ক করতে। ওরে বোকা, ওয়াইফ মানেটা কি সেটা আগে তোমার বুঝতে হবে। যেদিন তুমি বুঝতে পারবা সেদিন দেখবা বিয়েটা তোমার জন্য পানির মতো সোজা হয়ে গেছে। ওই ছাড়া ওয়াইফ মানে আমি বুঝি না, সে কথা তোর কাছে কিটা কইছে রে? আমি ছোটবেলার থেকে বুঝি ওয়াইফ মানে কি। ওয়াইফ মানে হচ্ছে স্ত্রী, সেটা আমার চাই। চাচা, ও চাচা, এত দেরি হচ্ছে কে?
আমার শ্বশুর ডেকে কি জিজ্ঞেস করে দেখবেন নাকি? থাক। বিয়ের নামে খবর নেই, শ্বশুর পেয়ে গেছে। হাই, তোকে না কইছি মুখে থেকে রুমাল সরা। খবর নাই কথাটা কিন্তু ঠিক হলো না চাচা। পাত্র এখানে রেডি হয়ে বসে আছে, খালি পাত্র এখানে এসে বসে কৌলটা করলেই তো আমাকে বিয়ে দেখা যায়। চাচা এবারও কি কঠিন কঠিন কোশ্চেন করবো নাকি পাস করার জন্য সহজ? আগের মতোই। আরে শহীদুল, আসার পর তো তোর মুখ কামাই যাচ্ছে না, একাই সব বিস্কুট খায় ফেলাচ্ছ, আর কারো মুখ নাই। আর কতক্ষণ লাগবে রে? তোরা মনে হয় বিয়ে বসে যাবার বইছু। বউ সাজানোর চেয়ে পাতলি সাজানো আরো বেশি ঝামেলা। পছন্দ লাগবে না? আরে পছন্দ এমনিতেই হবে, তাড়াতাড়ি কর। এই দেরি করলে তো আবার দুপুরের খাবার ব্যবস্থা করা লাগবে না। চা বিস্কুটের উপর দিয়ে আমি পার করবো আসতে। হয়ে গেছে হয়ে গেছে। এটা কোনো কথা হইলো? মেয়েটা খালি হাঁটা নিয়ে সেখানে চেয়ারে বসাবি, তার জন্য কি ঘন্টার পর ঘন্টা সময় লাগে চাচা? চাচা দুপুরের খাবার ব্যবস্থা কি এখানেই? খালি দুপুর না, রাত্রির বেলাও কিন্তু খাওয়া যাস, খালি খাওয়া খাওয়া খাওয়া, আইসে খাওয়ার জন্য মনে হচ্ছে। আসলে আমার কোনো খবর নাই। ও চাচা, ও চাচা, এই লোকটা কি কাজী নাকি? চাচা, ঘটনা কি তাহলে? এ এলাকায় কি কাজী নাই না? আমি কতবার করে দুবারে কইছিলাম যে একদম কাজের সাথে করে নিয়ে আয়, তাহলে এখন বিয়ে পড়াবে নাকি না? আসো মা, বসো মা, বসো। মাথা খারাপ। ভাবছি দেখতে এসে কেউ রুমাল দিয়ে মুখে বসে থাকে। তো তোমার নামটা কি মা? মোসাম্মদ লাইলি বেগম। নামটা কি ভাই না চাচা? যেরকম চেহারা সেরকম নাম। গান টান কিছু জানেন নাকি মিস লাইলি? এরা তুই কোন ধরনের কোশ্চেন করলি রে তুফা? বিয়ে হতে কি গান জানা লাগে নাকি? মানুষ কি গান শোনার জন্য বিয়ে করে, তাই না আব্বা? গান শোনার জন্য ক্যাসেট আছে, রেডিও আছে। আমি কি এখানে বিয়ে করে বেড়াইছি নাকি ক্যাসেট প্লেয়ার কিনে বেড়াইছি রে? আহা, যতই ক্যাসেট বাজুক, বাড়ির বউয়ের একটু গান বাজনা জানা থাকলে ভালো হয়। আমার বর কোনো গান জানার দরকার নাই চাচা। আমি যেটুক জানি সেটুক দিয়ে আমরা সুখী হতে পারবো। রান্না বান্না করবে পারো তোমার? চাচা এসব আপনি কি করছেন? বিয়ের আগে রাধাবাড়ি জানা লাগবে কিসের জন্য? বিয়ের পর তো সব মেয়েরা রাধাবাড়ি শিখে যায়, তাই না আব্বা? আর যদি রাধাবাড়ি না জানে তাহলে পরে চাচি তো বাড়িতে আছে, চাচির কাছ থেকে সবকিছু শিখে নিবি। চাচা আপনি সব আদারি করছেন না করে বিয়ের ব্যাপারে একটু ফাইনাল আলোচনা শুরু করেন না, দেরি হয়ে যাচ্ছে তো। ভাই সাহেব পাত্র কি আপনাকে পছন্দ হয়েছে? চাচা কি কবি? অবশ্যই পছন্দ হয়েছে আব্বা। আপনার মেয়ে দেখতে যেরকম ফাইন, নামটাও সেরকম ফাইন। খালি আপনার মেয়ে কি পছন্দ হয় নাই, শ্বশুর আব্বা হিসেবে আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। আপনি বিয়ের ব্যবস্থা করেন, কাজী ডাকেন। আমি আসার পরে কিন্তু কইছিলাম কাজী ডাকার কথা। ফাজিলরা কোনো ধরনের কোনো কাম নাই, খালি বসে বসে বিস্কুট খাচ্ছে। চাচা আরে হইছে তোরে বাবা, হইছে। আপনাকে আমি কাজে মনে করেছিলাম, বুঝছেন ভাই?
হইছে তো। কিছু মনে করবেন না ভাই সাহেব, আপনাদের এই সাওয়ালের মাথায় কোনো সমস্যা নেই তো? বিশ্বাস করেন আব্বা, আমার মাথা, বুক, কান, গলা কোনো জায়গায় কোনো সমস্যা নেই। দেখেন মাথা আপনি, আমার নাম হচ্ছে বক্কার আলী। গ্রামের লোকজন সত্যি তাইকে আমার বকুবাল খা ডাকে, এটাই খালি একটু সমস্যা। আমি আশা করতেছি যে বিয়েটা হয়ে গেলে পরে সে সময়টাও থাকবে না। বিশ্বাস করেন মিস লাইলি, ওয়াইফ মানে স্ত্রী, সেটা আমার চাই। কি সব পাগল ছাগল ধরে আনছেন, জান তো বিধান যান। না না আব্বা কি এটা পাগল আব্বা? ভাই সাহেব কথা আপনি ঠিক আছে। লাইলি 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 আব্বা বিশ্বাস করেন আমি পাগল না, আমি পাগল না চাচা। জানা আমি দেখতেছি তো। কিটা কইলো যে আমি পাগল? আরে পাগল না বকু, চল দেখতেছি আমি বিয়ে ভাঙি ধরে ষড়যন্ত্র তাই না নাকি? ভাই সাহেব কথা আপনি ঠিক আছে, কিন্তু আমি মুরব্বী। রাখেন আপনার মুরব্বি, যান। না না ভাই। ওরে আল্লাহ বাইসলাম, সকলের সামনে হাসবার না পাইরা দমটা বন্ধ হয়ে যাচ্ছিল। চাচা কোত্থেকে যে পাগল ধরে নিয়ে এসে, আমি আগেই দেখে কইছিলাম লোকটার বয়স বেশি। আমাকে তো সাজালাম লাইলি। আমার কিন্তু আজকে ঠান্ডা গেছিল, তাই না রে? মায়ের না দেখলে কি চাচা পা দিলে মানুষ এমনি কান্নাকাটি করে। এই কাজটায় আমার কিন্তু একটা পিকচার তুলে রাখা উচিত ছিল, তাই না? হ্যাঁ। আমার হওয়া বিয়েটা এইভাবে ভেঙে গেল চাচা। আপনারা নীরব দর্শকের মতো খালি খাড়া খাড়া দেখলেন, কেউ একটা কথা পর্যন্ত কইলেন না। কথা কর মতো কোনো মুক্তি রাখিছো? মান সম্মান সব ধুলায় মিশাই দিছো না? আসলেন বিয়ের পাত্রে দেখবেন, সিরানে কোনো কথা নাই, খালি আদারি করছেন। মেয়ে গান জানে কিনা, চালু নাচবে পারে কিনা, এটা আদারি করছেন করে সব কিছু বন্ডল করে দিল। ইস, দেখতে এত সুন্দর ছিল মেয়েটা, নামটাও মধুর মতো মিষ্টি। এরকম হাতের লোককে কেউ পায়ে ঠেলে দেয়? আল্লাহ রে। আরে কান্দাকাটি করিস না রে বকু। আরে শুনে, ওই উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। তুমি চুপ করো হে। তুমি এখন কথা কইছো কিসের জন্য? তোমাকে চোখের সামনে না এত বড় ঘটনা ঘটে গেল, কই কেউ তো একটা কথা কইলে না। সকলে মিলে কি বুবার পার্টি ছিলে, তাই না? খামাকা আমাকেও দোষ দিচ্ছিস কেন রে? চাচা মুরব্বী মানুষ থাকতে আমরা কি কথা কব? হ্যাঁ, সে মুরব্বী হয়তো সব সমস্যার সৃষ্টি করলো। আসল যে কামটা বিয়ে, সেখানে কোনো কথাই করে না, খালি আদারি করছেন। ওই তো কইছি না চুপ থাক। হ্যাঁ, বিয়া কি ছাওয়ালের হাতের মুয়া রে? আচ্ছা মুয়া না হলো, ধরলেন যে বিয়েটার রসগোল্লাই, তাই বলে কি মেয়ের গান জানা লাগবে চাচা? আচ্ছা আপনার কাছে আমি একটা কোশ্চেন করি, সত্যি উত্তর দিবেন। বিয়ের পর চাচি আপনার জীবনে কোন দিন কয়খান গান শুনাইছে কোন তো? দেখছো কি সব আজাইরা কথা কয়? চাচির গানের কোশ্চেন করলে পরে আদারি কথা হয়ে যায়। তাহলে পরে আপনি আমার বিয়ের মেয়ে দেখবেন যে এরকম গানে আদারি কোশ্চেন করলেন কিসের জন্য? আর চাচি যদি গান না জানে আপনার ওয়াইফ হবে পারে, তাহলে পরে লাইলি কিসের জন্য আমার গান না জানে ওয়াইফ হবে পারবি না চাচা? এই স্যাংরার মাথা পুরাটাই নষ্ট হয়ে গেছে। ওয়াক মনে কয় আপনার মেন্টালি পাঠান লাগবে। আর মেন্টালে পাঠানোই তো বাকি আছে, সেটাই পাঠা দেন। মেন্টালে পাঠানোর মতো কঠিন চিন্তা ঠিকই আপনার মাথায় আসে, আর সহজ যে কামটা আমার বিয়ে দেওয়া, সেটা নিয়ে আপনার ঘোর আপত্তি, তাই না দাদা? দুঃখ করিস না রে বকু, এ কান্নাকাটি করে কোনো লাভ হবে না। এ শুনে, বিয়ের ফুল যখন ফুটবি দেখবু, তখন সব ঠিক হয়ে যাবে। আর ফুল ফুটিছে, কব্বরে যাওয়ার পর আমার বিয়ের ফুল ফুটবি। বয়স বাড়ি যাচ্ছে, আমার চুল দাড়ি সব পাইকে যাচ্ছে। এরকম বুড়ে চাওয়ালের সাথে কোন বাপ তার মেয়ের বিয়ে দিবি? আচ্ছা ঠিক আছে, চলে 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 কাছে কাছে কাছে। আচ্ছা, বকু ভাই যে এসে বসে থাকলো, তো তুমি একবার দেখা করলে না কিসের জন্য? তোমার কতদিন হয়েছে বকু আমার বয়সে বড়, সম্পর্কে তোমার ভাসুর হচ্ছে, তার ভাই কই ডাকবা, ভাসুরের নাম ধরে ডাকতে ঠিক বুঝিস না? আমার যেটা মনেই হয় না যে বকু ভাই তোমার বয়সে বড়, আমার খালি তাক দেওরা দেওরা মনে হয়। সি 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 জোসনা বলে কি করছো? মানুষ শুনলে কি কবে না? হ্যাঁ, মানছে শুনলি কি কবি, আমি তার কি কবি, আমার তাক ভাসুর মনে হয় না, এটাই হচ্ছে বড় কথা। আসলে শোনো, বিষয় যেটা হয়েছে সে তো বিয়ে করে নাই, বিয়ের দিক থেকে তুমি যেহেতু সিনিয়র, তার কিন্তু দেওরা কয় যায়। আহা
দেওরা বানানোর জন্য এত কঠিন হিসেবের দরকারটি কিছুস না। জন্মের পর থেকে যে সহজ হিসেবটা হয়েছে সে অনুযায়ী সে তোমার ভাসুর হচ্ছে, তার সাথে সেরকম ব্যবহার করা উচিত না। কথা করেছে বাদ দাও তোমার কথা। শান্ত হবা, জোরাজোরি করে তো আর বিয়ে শাদী হয় না। মেয়ের বাপ পাত্র হিসাবে তো পছন্দ না করলে কি করা যাবে? আমি তো বারবার খালি বিনা পরীক্ষা ফেল করে যাচ্ছি বাবু। তুমি চিন্তা করে দেখো, আমি পাত্র হয়ে নিজের পক্ষে নিজের কত কথা কব। তোমার ভাই একটা বারের জন্য আমার পক্ষে দুইটা কথা বললো না। এমনকি তারা যখন আমার পাগল বলে সাব্যস্ত করলো, প্রতিপন্ন করলো, তখনও সে একটা প্রতিবাদও করলো না। এখন সহজ আর কঠিন হিসেব দিয়ে তোমাকে লাভ নাই। বড় ভাই বাদ দিয়ে নিজে আগে বিয়ে করে তো ঝামেলাটা বাধা ফেলাইছো। আম্মা বারান্দায় বসে রয়েছে। ও বাপ, এইবার যে মেয়েটার দেখতে গেছিল, দেখতে কিরম ছিল? সে কথা তোমাকে কি কব ফুপু, দেখতে সেই রকম ফাইন। যেরকম তার গায়ের রং, সেরকম তার নকশা কাটিং, একেবারে সিনেমার নায়িকাকে মতো দেখতে। আর নামটা যে কি সুন্দর, লাইলি। কিন্তু তোর চাচা যে মেয়ের এক কাছে কয়েছে মেয়েটা নাকি দেখতে তেমন সুবিধার না। হ্যাঁ, আমার জীবনে বিয়ের জন্য যত মেয়ে দেখছি সবই তো তার কাছে অসুবিধের। সে মনে করে যে মানে সাবানা ববিতের মতো খুব সুন্দরী মেয়ে বিয়ে করেছে, তাই না ফুপু? আচ্ছা ফুপু, তুমি কও, চাচি কি দেখতে খুব ফাইন? যখন চেয়ারে ফেল মারতে পারলো না, তখন সব আদারি কোশ্চেন করা শুরু করলো, মেয়ে গান জানে কিনা। আমি কি বিয়ে করে নিয়ে এসে কি গানের দল বাঁধবো নাকি? আবার হঠাৎ করে একটা কোশ্চেন করে ফাউল করছেন যে মেয়ে রাজবের পারে কিনা। আচ্ছা, এই পৃথিবীতে কোন মেয়েরা রাজবের না পারে তুমি কত ফুপু? এত জোরে রাত্রিবেলা হাসে, আম্মা বারান্দায় বসে রয়েছে। তুমি তো ভয় বসা করছিস, আমি তো পরপুরুষের সাথে হাসাহাসি করতেছি নাকি? বাদ দাও। আচ্ছা, তুমি আমাকে একটা কথা জবাব দাও তো, তুমিও কি বকুবার মতো বিয়ের আগে থেকে ওয়াইফ মানে ভালো জিনিস সেটা আমার চাই না? মেয়ের বয়সে আমার যে কত ছোট হয়েও বউ নিয়ে রং তামাশা করতেছে, আর আমি এর যে বয়সে বড় হয়েও নিত্যদিন একই ধরনের সিনসিনানি দেখা লাগতেছে। এটা কি ভালো থাকে তুমি কও? আমার তো মেলা আগেই বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল, এরকম ওয়াইফ নিয়ে তো আমারও হাসি ঠাট্টা তামাশা করার কথা ছিল। দুঃখ করিস না, সুযোগ যখন হবে, বিয়ের ফুল যখন ফুটবে, তখন দেখবি কেউ আর তোর বিয়ে ঠেকাবার পারবে না। আর আমার বিয়ের ফুল ফুটিছে। আমার কি মনে হয় জানো ফুপু, আমার যে বিয়ের ফুল গাছটা, সেই ফুল গাছটা চারা থাকা অবস্থায় তোমার ভাই শিকড় সহ উপড়ে ফেলাইছে। আর তা না হলে পরে ছাগলটাকে নিয়ে এসে সেই চারা গাছটা খাওয়া ফেলাইছে। তা না হলে পরে কিসের জন্য আমার হওয়া বিয়েটা আজকে হলো না, বিয়েটা ভেঙে গেল। অথচ আমি বাড়িতে আসার সময় চাচি কয়ে আসলাম যে চাচি, মেহের আর মেহের বউ একটু কয়ে দিও, তারা যেন আজকে রাত্রিবেলা এসে আমার বাসর ঘরটা সাজাতে। কনে বাসর করার কনে এখন আমি বসে আছি। মন খারাপ করিস না রে বাপ, আমি তো চাচাক বুঝাই কব না। যা, হাত মুখ ধুয়ে নে, আমি ভাত দিচ্ছি। মেলা রাত হয়েছে, বাড়ি যাওয়ার আর কাজ নেই। মেহের, খুব ফুর্তি করতেছো তাই না? বিয়ে করে খুব সুবিধা হয়ে গেছে, একা একা গুল্লা খাচ্ছ তাই না? মেয়ে কেমন দেখলে আসার পর থেকে সে বিষয়ে তো কোনো কথাই করলে না। কর মতো নতুন কিছু থাকলে তো কব, আর মেয়েও সুবিধা না। বকুর তাহলে পছন্দ হয়নি? আরে না, সে তো মিয়া জিডাক দেখে তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়। কি যে পাগলামি শুরু করলো, মান সম্মান আর কিছু থাকলো না। কোনে পক্ষ কি কইলো? আরে কর কি আর কোনো অবকাশ হবে? পাগল ছাগলের কাছে কেউ মেয়ে বিয়ে দেয়?